উপন্যাস রেড রোজ, পর্ব 1। ফারহানা নিঝুম। আমি এখনো ভার্জিন আছি, চাইলে চেক করতে পারো। কামান। ঐশ্বর্যরিক চৌধুরী এহেন কথায় ছিটকে দূরে সরে গেল অষ্টাদশী কন্যা উৎসাহ। ওষ্ঠাদয় তিত্তির করে কাঁপছে তার। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এই ছোট্ট মেয়ের। ঐশ্বর্য উৎসাহকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো সুইটহার্ট? কামান, চেক করে দেখো তো একবার। উৎসাহ চোখ দুটো ইতিমধ্যেই অশ্রুকণায় ভরে উঠেছে। ঐশ্বর্যের থেকে দুহাত দূরে সরে গিয়ে মিনমিনে গলায় বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। ঐশ্বর্য মুখে নিজের মুখশ্রী বদলে নেয়। চক্ষুদ্বয় চল চল করে উঠল তার। কিয়ৎক্ষণ পূর্বের রাগ মুহূর্তে যেন মাথা নাড়া দেয়। শক্ত হাতে থাপ্পড় বসালো উৎসাহ নরম গালে। উৎসাহ ফ্লোরে পড়ে যায়। ঐশ্বর্য ফের উৎসাহকে টেনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে হিসে বলল, লিসেন মিত উৎসাহ, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া। আমি তোর ভাইয়া নই। ইজেন্ট ইট ক্লিয়ার? উৎসাহ মিনমিনে গলায় বলল, কি বলছেন আপনি এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়। আপনি কি করে এত খারাপ ইঙ্গিত করছেন? যদি ওরা ভাই বোন হয় তাহলে তো সেই হিসেবে আপনি আমার ভাই। জাস্ট শাট আপ বাস্টার্ড। তুই আমার বোন টোন কিছুই না। আমার এইসব বোন টোন লাগে না। নাও গেট লস্ট। ওর সূর্য কথাটা বলে উৎসাহকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেইন ডোর দিয়ে বাইরে বের করে দিল। তুষারপাত হচ্ছে। ঠান্ডায় জমে যাওয়া উপক্রম হয়েছে উৎসাহ। সময়টা বছরের শেষ দিকে। বার্লিন শহরে আসার পর থেকেই উৎসাহকে এই ঠান্ডার হাতে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ ডিসেম্বরের দিকে তাই ঠান্ডাটা বেশ জেঁকে বসেছে। দরজায় বার কয়েক নক করা সত্ত্বেও কেউ দরজা খুলল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল উৎসাহ। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢাকা পড়েছে। কোথায় যাবে কিছু বুঝতে পারছে না উৎসাহ। নিজের দুহাতে ঘরে উষ্ণতা খুঁজছে। পরনে শুভ্র রঙা ওড়না ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে। হাই রে ভাগ্য তার। নিজের ভাবনার কথা ভেবে তাচ্ছিল্যে হাসি হাসি উৎসাহ। স্যার, বাইরে তুষারপাত হচ্ছে। আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। শাট আপ মিস মুনা, প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করুন। মিস মুনা একজন কেয়ারটেকার। বহু বছর ধরে এদেশে তার বসবাস। ঐশ্বর্যের মা মিসেস মনিকা থাকাকালীন থেকে মিস মুনা কাজ করছেন। হতাশই মলির মুখে জায়গা ত্যাগ করলেন মিস মুনা অতীত। বাংলাদেশের সিলেট শহরে বেশ বড় বড় বাড়ি পাটোয়ারির মঞ্জিল। মিস্টার আহমেদ পাটোয়ারি মারা গিয়েছেন অনেক বছর। আপাতত বাড়িটা মিসেস সাবিনা পাটোয়ারির নামে আছে। বিছানায় উপর হয়ে শুয়ে আছেন উৎসাহ। আচমকা মুখের উপর বালতি ভরা পানি পড়তে হকচকিয়ে গেল উৎসাহ। তুই কি কোনো মহারানী? আফসানা পাটোয়ারি সকাল সকাল এসেই উৎসাহকে কথা শোনানো শুরু করেছে। দীর্ঘশ্বাস ফেলল উৎসাহ। আফসানা পাটোয়ারি উৎসাহের বড় মামি। তিনি উঠতে বসতে উৎসাহ এবং ওর মা সাবিনা পাটোয়ারিকে কটু কথা বলেন। সরি বড় মামি, উঠতে লেট হয়ে গেছে। আফসানা পাটোয়ারি দাঁতের দাঁত চেপে বলল, আরে তুই সরি বলবে কেন? সরি তো আমাদের বলা উচিত। তোদের মা মেয়ের এত ঢং সহ্য করছি। উৎসাহ নিচ্ছ, বলার মতো ভাষা নেই তার। বাড়িটায় তাদের হওয়া সত্ত্বেও তাদের কোনো অধিকার নেই। মা নামক মানুষটি প্রায় 3 বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছেন। ওনার চিকিৎসার টাকা পর্যন্ত আফসানা পাটোয়ারি থেকে চেয়ে নিতে হয়। এখন কি বসে থাকবি না কাজ করবি? আফসানার কথা শুনে দ্রুত পায়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো উৎসাহ। 6:30 বাজে, 9টার দিকে কলেজে যেতে হবে। তার পূর্বে সব কাজ শেষ করতে হবে তাকে। আফসানা পাটোয়ারি হুকুম দিয়ে ফের ঘুমাতে চলে গেলেন। উৎসাহ দ্রুত বাড়ির কাজগুলো করতে লাগলো। বাড়িতে কাজে লোক থাকা সত্ত্বেও তাকে দিয়েই এত কাজ করানো হয়। সবার কাছে অনুরোধ, আপনার বুঝছেন না তারা? উৎসাহ তো বাড়ির কাজগুলো করতে লাগলো। বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও তাকে দিয়ে এত কাজ করানো হয়। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে নেয়। উৎসাহ, আমার বেডটি কোথায়? নিকির চেঁচামেচি শুনে উৎসাহ চায়ের ট্রে আর সাথে কুকিজ নিয়ে নিকির রুমের দিকে রওনা দেয়। নিকি আফসানা পাটোয়ারি ছোট মেয়ে, আর রুদ্র ওনার বড় ছেলে। আপু, এই যে তোমার চা। নিকি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে কখন।
উৎসাকে দেখে ওর হাত থেকে ট্রে নিয়ে বেড সাইড টেবিলে রাখলো। আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নে, এরপর আমি তোকে কলেজে ড্রপ করে দেবো। কিন্তু আপু, এগুলো তো তোমার জন্য। উফ, এত কথা বলিস না। নিকি উৎসাকে টেনে বিছানায় বসিয়ে চা আর বিস্কুট হাতে ধরিয়ে দিল। তাড়াতাড়ি খেয়ে নে। দেখ, একদম জ্ঞান দিবি না। দেখ, তোকে তাড়াতাড়ি পড়তে হবে, তারপর অফিসে দায়িত্ব নিতে হবে। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলল। আপু, আমি এসব অফিসের দায়িত্ব নিতে চাই না। আপাতত আমি পড়ালেখা শেষ করে জার্মানি যেতে চাই। আমাকে মিহি আপুকে খুঁজতে হবে। নিকি মৃদু হাসল। ইয়েস, পারবি তো? কিছুদিন আগে না স্কলারশিপের জন্য এক্সাম দিলি? ওটার কি খবর? ওটার রেজাল্ট কাল দেবে। আই হোপ যাতে স্কলারশিপটা পেয়ে যায়। গ্রেট। জয়নিং শেষে ঘেমে একাকার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঐশ্বর্যদীপ চৌধুরী। পরনে তার নেভি ব্লু জনিং, গ্রেট আপ, হাতে ওয়াটার বটল। এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে মুখের ওপর ওয়াটার বটল ধরে নিজেকে ভিজিয়ে রেখেছে ঐশ্বর্য। রিক অ্যাক্সিডেন্ট হবে ব্রো। বেশ ব্যস্ত কণ্ঠে আড়ালো কেয়া। ওর কথায় সহমত প্রকাশ করে জিসান। তুই সর রিক, আমি ড্রাইভ করছি। ঐশ্বর্য শুনল না তা জানা নেই, তবে গাড়ির স্পিড বেড়েছে দ্রুত গতিতে। কেয়া আর জিসান বেশ ভয় পাচ্ছে। এই রিকের কোনো ভরসা নেই। দেখা গেল তাদের মেরে নিচে পালিয়ে গেছে। কেয়া বেশ চিৎকার করে উঠল, রিক স্টপ ইট, রিক! রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে পিছনে ফেলে মার্সিডিজ কার নিয়ে ছুটে চলেছে ঐশ্বর্য রিক চৌধুরী। তারপর কেয়া আর জিসানের চেঁচামেচি শুনে গাড়ি থামল। গাড়ি থামার সাথে সাথে কেয়া থেমে গেল। ঐশ্বর্য আর জিসান নামল। কেয়া ঐশ্বর্যের উপর রাগ দেখে বলল, হোয়াট দি হেল ইজ দিস রিক? ঐশ্বর্য পাখা আসলো। কেয়া অবস্থা দেখে বলল, জাস্ট চিল মাই ডিয়ার। জিসান ঐশ্বর্য বাহুতে ঘুষ মেরে বলল, ব্লাডি, তোর জন্য আমার হবু বাচ্চাদের বংশ এক্ষুনি নির্বংশ হয়ে যেত। ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টিক্ষেপ করে জিসানের দিকে। তোদের কি মনে হয় এই রিক থাকলে তোদের কিছু হতো? কিয়া বুকে হাত গুঁজে বলল, অবশ্যই আমার অ্যাটলিস্ট মনে হয় তুই থাকতে মরবো না। ঐশ্বর্য কিছুই বলল না। কিয়ৎক্ষণ ভেবে বলল, লেটস গো। জিসান উৎক্ষেপ হয়ে শুধে, কোথায় যাবি? ঐশ্বর্য গাড়িতে বসে বলে, ক্লাবে, নিড এ ফিজিক্যাল পিস। জিসান একবার কেয়ার দিকে তাকালো। কেয়ার নাক মুখ কুঁচকে নেয়। জিসান ঐশ্বর্যের মুখে দিকে তাকিয়ে বলল, শেমলেস একটা। ঐশ্বর্য গায়ে মাখল না, পর ড্রাইভ করতে লাগলো। জার্মানির বার্লিন শহরে বিশাল আলিশান বাড়িতে থাকে ঐশ্বর্য রিক চৌধুরী। কেয়া এবং জিসান ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড। ছোটো থেকে একসাথে আছে তিনজন। কেয়া চাইল্ড হোমে বড় হয়েছে আর জিসান ঐশ্বর্যের সাথে বড় হয়েছে। ঐশ্বর্য গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির একমাত্র মালিক ঐশ্বর্য রিক চৌধুরী। আপাতত কোম্পানির শেয়ারে আছে তার আঙ্কেল মিস্টার জাসেস চৌধুরী। ঐশ্বর্য শৌখিন একজন মানুষ। ট্রাভেলিং, অ্যাডভেঞ্চার, গেম, কার রেসিং সব কিছু পছন্দ করে। মাঝে মাঝে তাকে গিটার হাতে সিঙ্গিং করতে দেখা যায়। এক জায়গা থেকে অভ্যস্ত নয় ঐশ্বর্য। আজ এই দেশে তো কাল ওই দেশে। আর সঙ্গী হয় কে এবং জিসান। ঐশ্বর্য একটা কথাকে ভীষণভাবে মানে, লাইফ ইজ নট বিউটিফুল, সো জাস্ট এনজয় করতে হবে। ফ্রেন্ডের সাথে এমন ঐশ্বর্য ফ্রি, ঠিক অন্যদের বেলায় ততটা গম্ভীর অসভ্য। এই অসভ্য লোকটাকে সভ্য করতে আদৌ কি আসবে?